ডাচ বাংলা ব্যাংক, সিটি ব্যাংক, পূবালী ব্যাংক এবং ইস্টার্ন ব্যাংক আজকে মঙ্গলবার তিনটি ব্যাংককে নতুন করে তারল্য সহায়তা প্রদান করেছে। কোন সে তিন ব্যাংক আজকে আমরা এই ভিডিওতে তাই জানবো, এবং তিন ব্যাংক মিলে এই চারটি ব্যাংকের কাছ থেকে আজকে কত কোটি টাকার তারল্য সহায়তা পেয়েছে তাও জানবো। তার আগে ভিউয়ারদের অনুরোধ করছি, আপনি এখনো যদি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, কারণ এই ভিডিওর শেষে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের একটি গুরুত্বপূর্ণ বক্তব্য আপনাদের জন্য তুলে ধরব, যিনি বাংলাদেশের কিছু ব্যাংক বন্ধ করা বা না করার বিষয়ে আপনাদের জন্য গুরুত্বপূর্ণ মেসেজ দিয়েছেন। ভিডিওর শেষ পর্যন্ত আপনি আমাদের সাথে থাকলে গুরুত্বপূর্ণ সেই মেসেজটি আপনি জানতে পারবেন। চার ব্যাংক মিলে তিনটি ব্যাংককে আজকে কত টাকা সহায়তা দিয়েছে তার আগে চলুন আমরা জানি। আজ পর্যন্ত 7টি ব্যাংক 7,050 কোটি টাকার তারল্য সহায়তা পেয়েছে। এই অবস্থানে সপ্তম অবস্থানে আছে গ্লোবাল ইসলামী ব্যাংক, যারা এই পর্যন্ত 295 কোটি টাকার তারল্য সহায়তা পেয়েছে। ষষ্ঠ অবস্থানে আছে ইউনিয়ন ব্যাংক, তারা এ পর্যন্ত 400 কোটি টাকার তারল্য সহায়তা পেয়েছে। পঞ্চম অবস্থানে আছে ন্যাশনাল ব্যাংক, তারা এ পর্যন্ত 985 কোটি টাকার তারল্য সহায়তা পেয়েছে। চতুর্থ অবস্থানে আছে এক্সিম ব্যাংক, তারা তারল্য সহায়তা পেয়েছে এ পর্যন্ত অর্থাৎ আজ মঙ্গলবার পর্যন্ত 1050 কোটি টাকা। তৃতীয় অবস্থানে আছে ফার্স্ট সিকিউরিটি ব্যাংক, তারা এ পর্যন্ত পেয়েছে 1050 কোটি টাকা, অর্থাৎ এক্সিম ব্যাংক এবং ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক সমান সমান 1050 কোটি টাকা করে এ পর্যন্ত তারল্য সহায়তা পেয়েছে। দ্বিতীয় অবস্থানে আছে সোশ্যাল ইসলামী ব্যাংক, তারা পেয়েছে 1175 কোটি টাকা। আর সবচাইতে বেশি তারল্য সহায়তা পেয়েছে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, তারা এ পর্যন্ত তারল্য সহায়তা পেয়েছে 2050 কোটি টাকা। তার আগে চলুন আমরা দেখি আজকে অর্থাৎ 19 নভেম্বর মঙ্গলবার নতুন করে যে তিনটি ব্যাংক তারল্য সহায়তা পেয়েছে সেই তিনটি ব্যাংকের নাম এবং তারা মোট কত টাকার তারল্য সহায়তা পেয়েছে। আজ মঙ্গলবার তিনটি ব্যাংক নতুন করে 265 কোটি টাকার তারল্য সহায়তা পেল। ব্যাংক তিনটি হচ্ছে ন্যাশনাল ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক এবং এক্সিম ব্যাংক। এই তিনটি ব্যাংকের মধ্যে কে কত টাকা করে আজকে তারল্য সহায়তা পেল এই ফিগারটি আমরা জানতে পারিনি, তবে আপনাদের জানার জন্য কিন্তু আমরা এ পর্যন্ত অর্থাৎ আজ 19 নভেম্বর পর্যন্ত 7টি ব্যাংক কত হাজার কোটি বা কত শত কোটি টাকা করে তারল্য সহায়তা পেয়েছে সেই ফিগার কিন্তু অলরেডি আপনাদেরকে আমরা অবগত করেছি। ভিডিওর শুরুতে আমি আপনাদেরকে বলেছিলাম যে ভিডিওর শেষে আপনাদেরকে গুরুত্বপূর্ণ একটি মেসেজ দিব, যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মহোদয় গতকাল সোমবার ব্যাংকগুলো বন্ধ বা চালু রাখার বিষয়ে গুরুত্বপূর্ণ মেসেজ দিয়েছেন, এবং সেই মেসেজটি হচ্ছে তিনি বলেছেন সব ব্যাংককে রক্ষা করা কেন্দ্রীয় ব্যাংকের দায়িত্ব। পরিচালনায় বদল এনেও যেসব ব্যাংক এখনো ঘুরে দাঁড়াতে পারেনি তাদের জন্য বিশেষ উদ্যোগ নেওয়া হচ্ছে, সব আমানতকারীকে রক্ষা করা হবে। গভর্নর মহোদয়ের বক্তব্যের পর মাননীয় অর্থ উপদেষ্টা আজকে মঙ্গলবারে আরও গুরুত্বপূর্ণ একটি মেসেজ দিয়েছেন এবং তিনি পরিষ্কার করে বলেছেন দেশের কোনো ব্যাংক বন্ধ হবে না। সো আমাদের মাননীয় গভর্নর মহোদয় এবং অর্থ উপদেষ্টা মহোদয়ের বক্তব্য থেকে আমরা আমানতকারীদের বলতে পারি, আমানতকারীদের অযথা আতঙ্কিত হওয়ার কিছু নাই। কিছু কিছু আমানতকারীর সমস্যায় পড়েছে, একথা আসলে সত্য, কারণ কেউ চিকিৎসা করতে পারছে না, কেউ বিদেশ যেতে পারছে না, এই সমস্যাটা আমরা বুঝি, কিন্তু আসলে ব্যাংকগুলোর যে অবস্থায় পৌঁছে গেছে হঠাৎ করেই এই অবস্থা থেকে উত্তরণ সম্ভব হচ্ছে না, এটা একটু সময় লাগছে, হয়তো আরও কিছুদিন সময় লাগবে। সে পর্যন্ত আপনাদের সবাইকে ধৈর্য ধরার আহ্বান করছি। সম্মানিত ভিউয়ার, এতক্ষণ ধৈর্য এবং মনোযোগ সহকারে ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন, কমেন্ট করে আপনার মন্তব্য বা প্রতিক্রিয়া জানাবেন এবং ভিডিওটি আপনার পরিচিত ব্যাংকার, পরিচিত আমানতকারীদের সাথে শেয়ার করবেন। এবং আপনি যদি এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ ভিডিওটি শেষ হওয়ার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের প্রতি আমার অসীম ভালোবাসা। তো আগামী ভিডিও পর্যন্ত আমাদের সাথেই থাকুন, ভালো থাকুন, এই প্রত্যাশায় আজ এখানেই শেষ করছি। খুদা হাফেজ, আসসালামু আলাইকুম।